এ বন্ধুরে, ইহুদিরা বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কাজ কম করে নাই, কিন্তু ইহুদিরা পারে নাই, কারণ ইহুদি নবীরে থাপ্পড় মেরেছিল। ইহুদি বলেন, আমি এই জন্য মেরেছিলাম, আসলে নবী আপনাকে মারার আমার উদ্দেশ্য। আমি লম্বা কথা বলবো না, সরাসরি ডাইরেক্ট পদে চলে যাচ্ছি। সেটা হলো, এই দুনিয়াতে যত আদর্শের কথা আপনি বলেন না কেন, যত কথা বলেন না কেন, আমার নবীর চাইতে নম্র এবং ভদ্র এমন আদর্শ এই পৃথিবীর কাউরে আল্লাহ দেয় নাই। আপনারা তো বাংলাদেশে কম দেখলাম না, লেনিনের আদর্শ দেখলাম, কালমাসের দেখলাম, হিন্দুর দেখলাম, বৌদ্ধর দেখলাম, খ্রিস্টানের দেখলাম। এই আদর্শের পুরো কোনো আদর্শ নাই, ঠিক কিনা? কেন একটা ইহুদির বাচ্চা, ইহুদি তো মা কান্না করে, খেয়াল করেন কি করে, কান্না করে, তো মারে যা জিজ্ঞাই, মা কান্দোকে? মা কয়েছে, বাবা তুমি তো ছোট মানুষ, এই কথা শুনে তোমার লাভ নেই। 8-10 বছর বয়স, ও কি মার কান্নার কথা বুঝবে না? বল না মা, বলো দেখি কেন কান্দো, শুনে দেখি। বলে, আজকে 8-9 বছর হলে তোমার বাবা মারা গেছে, তোমার ছোট থেকে নিয়ে এসে এই পর্যন্ত মানুষ করে নিয়ে আসছে, তো কান্দি। আজকে আগামীকাল ঈদ, তো এই ঈদের দিনে ওই যে তোমার বাবা যে একটা কাপড় দিয়ে গেছিল, শাড়ি, ওই একটা মাত্রায় কাপড় চলতেছে, আর নাই। তো আমারও তো মনে চাই, কিন্তু বলার তো জায়গা নেই, এই জন্য কাঁদতে আছে। তো ছেলে কিছু না বুঝলেও যেহেতু মা বলছে, এই কথাটা কিন্তু অবশ্যই মায়াবীর মধ্যে চলে গেছে। আপনারা কি বুঝতেছেন? তো বলবো যে ঠিক আছে, আমি দেখি কিছু, মা কার বলে নাই, দেখি কিছু করতে পারি কিনা, এটা ছেলের মনের আবেগ। উনি ওখান থেকে বাহির হইয়া উনি দাদার কাছে গেলেন, যা বললেন, দাদু এই কথা, মা যে কান্দে, তাহলে ঈদে আগামীকাল ঈদ, তাহলে একটা কাপড় দেওয়া লাগবে। অনেকক্ষণ তবিস্যা করে দাদু বললেন যে যে অবস্থা, এখন তো আমি পারতেছি না ভাই, ঠিক আছে তুমি যখন বললা আমি চেষ্টা করে দেখব। চাচার কাছে যা কইলেন, চাচা একই কথা। আমি লম্বা করবো না, খুব সংক্ষিপ্ত বোঝানোর জন্য। তো সবাই যখন ফেরত দিল, ছেলেটা কাঁদতে কাঁদতে, ও মায়ের মতো কাঁদতে কাঁদতে আসতে আসে, তো রাস্তার মধ্যে এসে দেখে এক চাচা মিয়া, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে জুব্ব। তাহলে বোঝা গেল লোকটা মুসলমান হবে। কথা বলেন না কেন? এটা হলো মুসলমানের কাম। তো উনি ওই বাচ্চার কান্না দেখে দাঁড়ায় গেলেন, কি হয়েছে বাবা, কান্দো কেন? তো বললেন যে আসলে কি জন্য যে কান্দি, এটা আপনাকে বলে কি করব? বলে না, একটু বলো শুনি দেখি কেন কান্দো। তো উনি লম্বা কথা সংক্ষেপ উনি বলছে ঘটনা খুলে, যে এই কথা। তখন ওই লোক বললেন যে দেখো, আমি তো বাবা, আমিও গরিব মানুষ, কিছু করতে পারবো না, তবে এই পৃথিবীতে একজন মানুষ আছে, যেই মানুষটার দয়া দুনিয়ার সব দয়া এক জায়গায় করলে ওই লোকটার সমান হবে না। সুবহানাল্লাহ জোরে করলেন না? দুনিয়ার সব সুখ শান্তি এক জায়গায় করলে ওই লোকের মতো হবে না। আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তবে আমার মন বলতেছে একটা লোক আছে, নাম হইল আব্দুল্লাহর গোলাম মুহাম্মদ, জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হইতেছে ওই নবীর কাছে গেলে সবাই ফেরত দিলে ওই নবী তোমারে ফেরত দেবে না। বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। নবীরে কোথায় পাওয়া যাবে? বলে উনি মসজিদে নববীতে থাকে, ওখানে আল্লাহর কোরআন পড়ে, ওখানে ওনাকে পাওয়া যাবে। আমার বন্ধু, লম্বা কথা বলবো না, শুধু নবীজির আদর্শের কথার দিকে আপনাকে নজর দিব, খেয়াল করতে হবে। এবার বাচ্চা ওখান থেকে রওনা দিল, নবীরে কোথায় পাওয়া যায় বলে মসজিদে নববীতে পাওয়া যাবে। বাচ্চা ওখান থেকে চলে গেলেন, যা দেখে একজন মানুষ, কত সুন্দর চেহারা, মসজিদে বসে আল্লাহর কোরআন পড়ে। বাচ্চা বুঝতে পারলেন এটাই আখিরি জামানার পয়গাম্বার হবে। এক বন্ধুরে, বাচ্চা মানুষ কান্নার আওয়াজ দিয়ে যারা নবীদের সামনে হামাগুড়ি দিয়ে বসিয়া গেলেন। মনে রাখবেন বাচ্চাটা কিন্তু ইহুদির বাচ্চা, কথা কন্যা, মুসলমানের বাচ্চা না।
এবার নবীর সামনে যায়, চোখ ভরা পানি, গাল ভরা পানি। নবী বলেন বন্ধ হয়ে গেল কোরআন পড়া। কেমন আদর্শের নবী আমার! আপনাকে লম্বা করব না, স্বল্প সময়। এ বন্ধু, আজকের মাহফিলের আসল কথা হলো দোয়া। অনেকের বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বেরাদার চলিয়া গেছে। আল্লাহ সকলের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। এই জন্য আমরা এখান থেকে পিতা মাতার জন্য একটা ফোঁটা পানি দিব। এই পানি আপনার নাকে ডোবায় আসার আগে আমার আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতারা রে, যেই সন্তানগুলা ওয়াজের প্যান্ডেলে বৈশা বাপ মায়ের কথা খেয়াল কইরা, আরে বাপ মায়ের কথা স্মরণ কইরা, যেই মানুষগুলা এই দুনিয়াতে বাপ মায়ের কথা স্মরণ করছে, খেয়াল করছে এবং পিতা মাতার ছোটবেলার কথা মনে হয়ে গেছে, এই কথা স্মরণ করে যারা মাহফিলে একটা ফোঁটা পানি দিয়ে দিছে, ও ফেরেশতারা ওই সন্তানের চোখের পানি নাকে ডুবায় আসার আগে ওর বাপ মায়ের কবরখানা কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী বাগে জান্নাত বানায়া দেয়। এ মধুপুরের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, লম্বা কথা বলার সময় থাকবে না গো মা, একটু খেয়াল করতে হবে বাবারা। এবার ছেলেটা নবী আমার কেমন আদর্শের নবী আমার। এবার ছেলেটা যা ডাক দেয়, বললেন আপনি কি আল্লাহর রাসূল? আমার নবীজি বললেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। আপনি কি মুহাম্মদ আপনার নাম? বলে হ্যাঁ। বলে ছেলেটা বলে আপনি কি? আপনি মুহাম্মদ? বলে হ্যাঁ। বলে আমি ইহুদির বাচ্চা, মুসলমানের না। কেন আসছো এখানে? কয় হুজুর আমি আসি, আপনার কথা একজন লোক বলেছিল, লম্বা কথা সংক্ষেপ করে বলতেছি। তখন ঘটনা খুলে বলছে, খোলার সাথে সাথে নবীজি বললেন, বাবা তোমার যেমন বাবা নাই, তুমি যেমন ইতিম। আমি নবীর 6 বছর বয়সে বাবা মারা গেছি, আমি বাবাকে জীবনে দেখতে পারি নাই। এমন তুমি যেমন ইতিম, আমি নবীও হইলাম ইতিম। এ বাবা দাঁড়াও, তোমার যে অবস্থা আমারও একই অবস্থা, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা, বলো কি হয়েছে? আরে বাচ্চার চোখ দিয়া পানি বাহির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আমিও বড় গরিব মানুষ, ওই রকম আমার সামর্থ্য নাই, তবে শোনো যদি কিছু মনে না করো, আমি নবীর গায়ে একটাই মাত্র চাদর আছে গো, যদি মনে কিছু না করো এই চাদরটা নিয়ে তোমার আম্মুরে দিয়ে দিবা, এই চাদরটা তোমার আম্মুরে দিয়ে দিবা। বাচ্চা মানুষ নবীজির কথা শুই না, আহারে নবীর গায়ের চাদরটা উনি নিয়ে গেলেন, বাচ্চা নিয়ে যা মায়ের সামনে দাঁড়াইলেন। মা বললেন কি ব্যাপার, কোথায় গেছিলা? লম্বা কথা ঘটনা খুলে বলল, মা এই কথা, দাদুর কাছে গেছিলাম, কেউ কাপড় দিল না, চাদর দিল না, কেউ আমাদের পাশে দাঁড়ায় নাই, তবে মা গো মা এই চাদরটা কোথায় থেকে আনছি তোমারে বলবো না। ইহুদির বাচ্চা চিন্তায় পড়ে গেল, যেহেতু বিশ্ব নবী, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়, আর সেই ধর্মের চাদর নিয়ে আসছি। মা মানে কি বলে? মা কয় বাবা চাদরটা আমার হাতে দাও। এবার বাচ্চার চাদর মা যখন হাতের মধ্যে নিছে, মা চাদরের দিকে হাতের মধ্যে নিয়া আহারে একবার চাদরের দিকে তাকায়, আবার বাচ্চার চেহারার দিকে তাকায়, ডাক্তার কয় বাচ্চা, ডাক্তার কয় বাবা এই চাদর তুমি কোথায় পাইলা? বলে মা চাদর কি তোমার পছন্দ হয়েছে? বলে বাবা আমি ইহুদি হলে কি হবে, আমার মন সাক্ষী দিতেছে এই চাদর সাধারণ কোন চাদর না। বাবা এই চাদর তুমি কোথায় পাইলা? ছোট্ট মানুষকে বা তোমার চাদর দিল বাবা, আমি ইহুদি হলে কি হবে, আমার মন বলতেছে নাক থেকে ঘেরান আসতেছে, চাদর থেকে ঘেরান আসতেছে, মনে হয় চাদরটা জান্নাতি চাদর হবে।
এ বাবা তুমি বলো চাদর কোথায় পাইলা? মাসুম বাচ্চা 10 বছরের বালক ডাক দেখায়, মা গো মা, ওই যে তুমি না বলেছিলে আমাদের ধর্মের বিরুদ্ধে যিনি কথা কয় উনি হলেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো মা, ওই আব্দুল্লাহর পোলা মুহাম্মদ আমি রাস্তায় আসতেছিলাম, কাঁদতে কাঁদতে তোমার ব্যথায় ব্যথিত হইয়া একজন মানুষ বললেন একজন মানুষই আমাদের সহযোগিতা করতে পারেন, তিনি হলেন আব্দুল্লাহর পোলা। ও মা গো মা, যিনি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয় ওই লোকটার কাছে যাই আমি তোমার কথা বলেছিলাম। ওই নবীজি নিজের গায়ের চাদর খুলে তোমারে দিয়ে দিছে। মহিলা ডাকতে বললেন, মা কয় বাবা, যেই লোকটা গায়ের নিজের চাদর খুলে দিছে তোমার দাদাও দেয় নাই, তোমার বাপ তো দেয় নাই, চলে গেছে, তোমার চাচারাও খেয়াল করে নাই। যেই নবী নিজের গায়ের চাদর খুইলা অন্য ধর্মের লোককে সহযোগিতা করতে পারে, আমি মা সাক্ষী দিতেছি, মন চাইতেছে ওই নবীর হাতে হাত দিয়া একবার হইলেও কালেমাটা পইরা মুসলমান হয়ে যাব। মধুপুরের বাইরা লম্বা কথা বলবো না, আমার নবীর কেমন আদর্শ। মহিলা বলেন চাদরটা যেমন দামি, যেই লোকটা চাদর দিছে চিনি না সেই লোকটা কত দামি হইতে পারে, যার গায়ের চাদরের সাথে জান্নাতের ঘেরান আছে। কথা কন্যাকা আমার বাইরা চাদরটা নিয়ে বাচ্চারে লইয়া চলো যাই। ওই লোকটা কোথায় পাওয়া যাবে বলে উনি মদিনা শহরে থাকে। যাও, আমার নবীর আদর্শটা কেমন। এসে যখন নবীজির সামনে বাচ্চা বলে, হুজুর আমার মা আসছে। আল্লাহ নবী মসজিদে নবীর পাশ থেকে কালেমাটা পড়ায় দিলেন, এবার মুসলমান হয়ে গেলেন। আমার কথা হলো ওই ইহুদি হলে কি হবে, কিন্তু আমার নবীর আদর্শর কাছে জানে 1 নম্বর আদর্শর মানুষ। কথা কন্যা বন্ধুরে, ইহুদিরা বেঈমানরা আমার নবীর বিরুদ্ধে কাজ কম করে নাই, কিন্তু ইহুদিরা পারে নাই, কারণ ইহুদি নবীরে থাপ্পড় মেরেছিল। ইহুদি বলেন আমি এই জন্য মেরেছিলাম, আসলে নবী আপনাকে মারার আমার উদ্দেশ্য ছিল আপনি রহমাতাল লিল আলামিন কিনা, এইটা প্রমাণ করার জন্য মেরেছিলাম। হুজুর, যেই লোকটা থাপ্পড় মারার পরেও আবার যেই লোকটা নবী হয়ে তার সামনে হাজির হয় এবং মাপ চাইতে গেলে তার আগে হাত ধরে ক্ষমা করে দেয়, আমি তখনই বিশ্বাস করে নিয়েছি আপনিই হবেন রহমাতাল লিল আলামিন। এ বন্ধুরা, সাহাবায়ে কেরাম নাম্বার 1 নবীজির 1 নম্বর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এমনি 1 নাম্বার হয় নাই। প্রত্যেকটা সাহাবী নাম্বার 1 হওয়ার পেছনে কারণ আছে। মক্কায় নবীজি আসার সাথে সাথে 570 খ্রিস্টাব্দের আগে ওই সময় মানুষগুলা জাহিলিয়াতের মধ্যে ছিল। মানুষ দেব-দেবীর পূজা করত, আল্লাহকে মানত না, অন্য জিনিসের পূজা করে বেড়াইতো। আল্লাহ পাক বলেন, নবী গো, অনেক সময় লম্বা হয়ে গেছে, 570 খ্রিস্টাব্দে আপনারে পাঠায় দিলাম। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা মসজিদ অর্থাৎ আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে আমার বাইরে একটা নয়, দুইটা নয়, 300 350 মূর্তি তুলে রাখছিল। এটা 4টা খানি কথা না, আল্লাহর ঘরের মধ্যে ওরা ল্যাংটা হয়ে তপ করতেছিল। এ বন্ধু, 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে বললেন, নবী গো, আর আপনার থাকা যাবে না, অতি তাড়াতাড়ি দুনিয়ায় যাওয়া লাগবে, কারণ মাঝখানে নবী নাই। 500 বছর ওরা বেঈমানি শুরু করছে। আল্লাহ নবীকে 570 খ্রিস্টাব্দে আল্লাহ পাঠায় দিলেন। আবু জেহেল, উতবা, সাইবা বলেন খানায় কাবার মধ্যে 300 350 মূর্তি ছিল। নবীজির জন্মের যেদিন 12ই রবিউল আউয়াল চলে আসছে, ওনারা বলেন আমরা মসজিদের মধ্যে খানায় কাবার মধ্যে যায় দেখি ওই 300 350 মূর্তি পশ্চিম দিক কাল্লা দিয়ে সিজদা করা শুরু করেছে। আবু জেহেল বলেন বুঝতে পারলাম না কেমনে কি হয়ে গেল।
একজন খ্রিস্টান পাদ্রী বলল, ভাই এই 300 350 মূর্তির পূজা করি, কোনোদিন তো পশ্চিম দিক সেজদা দিতে দেখি নাই, আজকে খানায় কাবের মধ্যে যা কি দেখলাম। কয় কি দেখলাম? এই কথা দেখলাম। এবার খ্রিস্টানদের পণ্ডিত যিনি তাওরাত কিতাবের হাফেজ উনি বলল, শোনো 570 খ্রিস্টাব্দে একজন মানুষ দুনিয়াতে আসবে, উনি হবেন মহামানব, সারা পৃথিবীর আদর্শবানের 1 নম্বর আদর্শবান। কথা কন না কে? আবু জাহাল জানো না, উনি এমন একজন মানুষ হবেন, সারা পৃথিবীর মানুষদের ওস্তাদ হবেন, সমস্ত নবীদের নবী হবেন, সমস্ত আম্বিয়াদের আম্বিয়া হবেন, যিনি স্বয়ং আমার আল্লাহর বন্ধু হবে। আবু জাহেল টেনশনে পড়ে গেল। এই 300 350 মূর্তি সেজদা দিল, বলে উনি যখন দুনিয়াতে আসবে তখন আর বাতিল থাকবে না, তখন একমাত্র হকের কথা চলবে, বেহাক চলবে না। হযরতে ওমরের মতো মানুষ, কষ্ট হইতেছে আপনাদের? হযরতে ওমরের মতো মানুষ, যে মানুষ নবীজির আদর্শে, যে ওমর মানুষ ছিল, কিন্তু আমার নবীর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আদর্শের কারণে ওমর 1 নম্বর সাহাবী হয়ে গেল। কথা কন না কা? যে ওমর রাসূলের গর্দান কাটার জন্য দৌড় দিছিল, কিন্তু ওমর বলেন, আমি এতদিন খালি শুনছি, নবী দেখি নাই, যেদিন নবীর সামনে যায় তরবারি না খাড়াইছি, আমি তাকায় দেখি আসমানের সাথে মিলায় দেখি আসমানের চন্দ্র সূর্যের চাইতেও আমার নবীর চেহারা অনেক সুন্দর দেখা যায়। ওমর ডাকতে বললেন, নবী গো, এই জন্য দেরি করি নাই, তরবারি ফালাই দিলাম গো নবী, যে তরবারি নাড়ছিলাম আপনাকে মারার জন্য, কিন্তু আপনার আদর্শ দেখে পাগল হয়ে গেলাম, এই যে তরবারি আপনার হাতে দিয়ে দিলাম, আপনি আমারে মাইরা ফালান। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ ওমরকে অথবা আবু জেহেলকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ নবীর দোয়া কবুল হলো, ওমরকে কবুল করলো। আমার ভাইরা, লম্বা কথা না, শুধু বোঝানোর জন্য একটা কথা বলবো। আদর্শ কারে কয়? আদর্শ করে কয় নবীজি চলে গেছেন 14 বছর পরেও হযরতে ওমর যিনি রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রের প্রতীক ছিলেন, হযরতে ওমরের মতো মানুষ ওই সিনওয়ালারা কি করেছিল? মাতব্বরি করেছিল। আমার ভাইরা, জিদ্দানওয়ালারা চিঠি লিখেছিল, চিঠির মধ্যে লেখা ছিল, আমরা মুসলমান, ওমরকে চাই। হযরতে ওসমান, হযরতে আবু বকর, এ বন্ধু সবাই মিলে বৈঠক দিল, বলে ওরা হযরত ওমরকে চাই, কারণটা কি? বলে ইসলামের একজন নেতা আছে, নাম হলো ওমর, এই লোকটা যদি আমরা দুনিয়া থেকে মেরে ফেলে দিতে পারি, তাহলে ইসলামের বাতি আর সামনে আগাবো না, ইসলামের বাতি আর জ্বলতে পারবে না। এবার মিডিয়া আলী কয় আমি যাব, ওসমান কয় আমি যাব, আলী কয় আমি যাব, আবু বকর বললেন আমি যাব, ওমর কয় না না, আমাকে নিয়ে টেনশন করো না, কারণ আমার সাথে কাউরে লাগবে না, তোমরা আমাকে ভয় দেখাইও না, কারণ আমি ওমর একা একা যাব না, আমার সাথে স্বয়ং আমার আল্লাহ যাবে। এ বন্ধু, আল্লাহ যদি কারো সাথে থাকে তার কি কোনো টেনশন আছে রে ভাই? হযরত ওমর বললেন, কারো যাওয়া লাগবে না, আল্লাহ আমার সাথে থাকবে। ওমরের গোলাম ছিল আসমান, ডাক দেখলো, আসলাম রে, অতি তাড়াতাড়ি রাস্তা মাফেক, এখান থেকে দেখতো জিদ্দা কত দূর হবে। উনি হিসাব করে বললেন, হুজুর এত কিলোমিটার হবে। বলে আমরা কেমনে যাব? বলে উটের উপরে যাব। বলে অর্ধেক রাস্তা উটের উপর থাকবা তুমি, আমি লাগাম ধরে টান দিব। এই কারে কয়, কারে কয় আদর্শ দেখেন। বলল অর্ধেক আমি থাকবো, অর্ধেক তুমি থাকবা, আমার হাতে এক সময় লাগাম থাকবে, তুমি উপরে থাকবা। আসলাম কয়, এটা কেমনে সম্ভব? আপনি হলেন আমার গোলাম, আপনি হলেন আমার মনিব, আর আমি হলো আপনার গোলাম, এটা কেমনে সম্ভব? অসম্ভব, এটা হইতে পারে না। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, যেটা অসম্ভব কাম সেটা করবেন আমার আল্লাহ, তুমি এই কথা বলতেছো কেন? কারণ এটা তো আমার নবীজির 1 নম্বর আদর্শ।
এই যে রমজান মাস আমাদের মাঝখানে আসে অনেক বড় লোক ভাইরা, রমজান মাসে খেজুর কিনে 600 টাকা 1200 টাকা কেজি। আবার ওই বাড়িতে যদি কামলা থাকে, খানার সময় তাকে 20 টাকা দামের খেজুর দেয়। কথা কন না কা? নবীজি বলেন ওই রোজা কিয়ামত পর্যন্ত থাকলে কাম হবে না। কারণ আপনি যদি 1200 টাকা দামের খেজুর খান, আপনার কামলারেও 1200 টাকা দামের খেজুর দেওয়া লাগবে। এটা হলো নবীজির আদর্শ। হযরতে আলী বলেন ওই মালিকের খেদমত করি যেই মালিককে আমি নামাজের মধ্যে দেখি। আমার বাবা ওদিকে যাব না। হযরত ওমর বললেন বলে এই কাজ করা লাগবে, তুমি উটের উপর থাকবা। বলে আপনি হলো আমার মনিব আর আমি হইলাম গোলাম, এটা কি তাই সম্ভব? বলে এটা আমার কথা না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এই আদর্শ আমার নবী শিখায় গেছে, অতএব আমার নবীর আদর্শই চালু থাকবে। কথা কন না? এ বন্ধু লম্বা করব না, লম্বা কথা হলো হযরত ওমর সেইভাবে চলতে থাকলো। আসলাম বলেন আমি প্রথমে উঠলাম, তারপরে ওমর উঠলো। এইভাবে যাইতে যাইতে সামনে আগায় গেল। দেখেন তো কেমন নেতা আমার, এমন নেতা কিয়ামতের আগ পর্যন্ত আর পাওয়া যাবে না। ইহুদি খ্রিস্টান বেঈমান নাফরমানেরা বলেছে ওমরের মতো আর একটা মানুষ যদি দুনিয়ায় জন্ম নিত, এই দুনিয়ায় কোনো বেঈমান নাফরমান থাকতে পারত না। মুসলমান আজকে আমাদের একতা নাই। আমরা অর্ধেক মসজিদে যাই, অর্ধেক যাই না। আমাদের চাইতে হিন্দু তার একতা বেশি। কথা কন না কা? এক হিন্দুক মানলে 50 হিন্দু দাঁড়ায় যায়। আমরা মুসলমান এমন জাত, আমরা যদি কেউ মারামারি করে আঙ্গুর পিছনে কেউ নাই। এই কথা কন না কে ভাই? বাসি দূর যাওয়া যাবে না। নিজের বাড়িতে যদি চাচা বাইস্তা কায়দা লাগে, পাশের বাড়ি কেউ দাঁড়ায় না, আরো চেষ্টা করে যে ভালো করে মেরে জেলখানায় যাক, টাকা আরো খরচ হয়। কথা কন না কে? এই যে দুনিয়ার মুসলমানদের অবস্থা, আর মুসলিম যদি এক হয়ে যায় জিনিসটা কেমন হয়তো। এই জন্য কবি বলেন মুসলমান সব এক হয়ে যাও, ইসলামের আলোকে জীবন গড়াও। কষ্ট হইতেছে আপনার? মুসলমান সব এক হয়ে যাও, ইসলামের আলোকে জীবন গড়াও। রসুল করিমকে নেতা মেনে, রসুল করিমকে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। প্রথম নেতা হলেন আবু বকর, এরপরে নেতা হলেন হযরত ওমর। কথা কয় না? প্রথম নেতা হলেন আবু বকর, এরপরে নেতা হলেন হযরত ওমর। উটের পিঠে সোয়ারি রেখে, কথা কয় না? উটের পিঠে গোলামকে রেখে রশি টানেন নিজ হাতে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দোজাহান। এ বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে বলবো, সময় নাই। এবার যখন হযরত ওমর লম্বা কথা যাইতে যাইতে দিদার সামনে যায়া আহারে ব্যতিক্রমে পালাক্রমে পড়ে গেল। হযরতে ওমরের হাতে রশি থাকবে আর গোলাম আসলাম উটের উপরে বসে থাকবে।